গরিব হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ভারত। গরিব হওয়ার পিছনে আজকেও আপনি দেখেন, আজকে তেলের এই ক্রাইসিস বলতেছেন না, সরকার যে কথা বলতেছে সেটা আজকে বলে দিচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত তেল আসছে, কিন্তু এই তেল তো আপনি দেশে দিতে পারছেন না, কারণ এই তেল আপনি তো সেভেন সিস্টারে দিচ্ছেন। কারণ কলকাতা থেকে আপনি আজকে বাংলাদেশ দিয়ে পাইপলাইন করা আছে, আপনি পাইপলাইনে বলেন ডিজেল নেবেন, সমস্ত পোর্ট বন্ধ, আপনি এই সেভেন সিস্টারের তেল কোথায় থেকে আসতেছে? সেভেন সিস্টারের তেল আসতেছে কোথায় থেকে? আপনার সাথে সেই চুক্তি শেখ হাসিনা করে গেছে, তেল আসবে এখানে, সেই তেল আপনাকে এতখানি দিতে হবে। আপনি কি আজ পর্যন্ত পারছেন আদানির চুক্তি বাতিল করতে? ইন্ডিয়ার সাথে যে যে চুক্তি হয়েছে হাসিনা করে গেছে, তার মধ্যে ওয়ান অফ দ্য চুক্তি ছিল এই সেভেন সিস্টারকে আমাদের থেকে তেল দিতে হবে। এটার কি কোনো এই চুক্তি সরাইতে বললাম, চ্যালেঞ্জ দিলাম সরকার দেখাক যে এই চুক্তি নাই। আমার যদি 10টা জাহাজ এসে মোংলা পোর্টে থাকে, তাহলে আপনি কেন বলতেছেন না এত লিটার তেল প্রতিদিন এত লিটার খালাস হচ্ছে, আমার পেট্রোল পাম্পের সামনে কেন লাইন থাকবে? আপনি আমাকে বলেন লাইনটা থাকবে কেন রে ভাই? আপনি তো বলছেন তেলের মজুদ প্রচুর। আপনাকে আরো একটা চ্যালেঞ্জ দিচ্ছি, গতকালকে যে মিথ্যাচার করলেন বিদ্যুৎ মন্ত্রী, বলেন তো আপনি যেখানে থাকেন কয়বার দিনে কারেন্ট যায়? আমার এখানে একবার দুইবার বিচ্ছিন্নভাবে যায়, বাট আমি আমার গ্রামের বাড়িতে খবর নিয়েছি, আমার মামাদের বাড়িতে খবর নিয়েছি, ওইখানে রেগুলার 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে না। তাহলে এই যে সাংবাদিকদের উপর দোষ দিল, যেটা মিথ্যা কথা বলছে, আমি আমার বাড়ি নওগাঁতে খোঁজ নিলাম, 7 থেকে 8 বার যায়। আমার অফিসের যে স্টাফরা সব থাকে এই নদীর ওপারে, এদের প্রায় 4 থেকে 5 বার করে যায়। আপনি গুলশান বনানী দিয়ে তো আমার বাসা ধানমন্ডিতে, আমার এখানে একবারও কারেন্ট যায় না। আমি বুঝি না কারেন্ট যায় কিনা, কারণ জেনারেটর অটোমেটিকলি অন হয়। এই যে আমার চেম্বারে কখন কারেন্ট যায় আর আসে আমি তো টের পাবো না। কিন্তু আপনি কি এই ধানমন্ডি গুলশান বনানী দিয়ে সারা বাংলাদেশকে আপনি তুলনা করতে চান? আর আমাকে একটা জিনিস বলেন যে আজকে তেল সেভেন সিস্টারে যাওয়ার রাস্তাটা কোথায়? সেভেন সিস্টারে কি ওয়াগন দিয়ে তেল নিয়ে সেভেন সিস্টারকে পূরণ করতে পারবেন? সেভেন সিস্টারে তেলের অভাব হচ্ছে না কেন? সেখানে তো আমাদের মতো অবস্থা। তাহলে এই তেলের তো সেখানে ডিপো নাই, তেলের ডিপো হচ্ছে উড়িষ্যাতে এইদিকে, সেভেন সিস্টারে না। আপনি সেভেন সিস্টারে তেল দিয়ে আজকে এই অকাম ঘটাচ্ছেন, আর আমার দেশের মানুষের উপরে আপনি কি দিচ্ছেন? দোষ দিচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী। এবং এই জন্য বিদ্যুৎ মন্ত্রীকে মিথ্যাচার করতে হচ্ছে, কারণ বিদ্যুৎ মন্ত্রী তো ছিল ইন্ডিয়ায়। আপনারা খালি সালাউদ্দিন সাহেবকে দেখেন, বিদ্যুৎ মন্ত্রী এতদিন ছিল কোথায়? ইন্ডিয়ায়। কোন ইয়াতে ছিলেন উনি? ইন্ডিয়াতে উনি কি রাজনৈতিক অ্যাসাইলাম চাইছিলেন টুকু সাহেব? না। তাহলে উনি মেহমানদারিটা পাইলেন কিসের? আপনি আমার বলেন, আপনাকে আমাকে কোন দেশ থাকতে দিবে ভিসা ছাড়া?